সকালবেলা আমরা কি করি, ফার্স্ট আমরা ঘুম থেকে উঠি। তাহলে এটা না সময় ডিফারেন্স অনুযায়ী আমি একটা রাউন্ড ফিগার নিয়ে নিচ্ছি, যে একটা মানুষ যে ছোটবেলায় যে শিখে এসেছি না যে দৈনিক কি কাজ করো সেগুলো, সেইটাই আজকে আমরা ইংলিশে বলবো। দেখো কতটা সহজ লাগে। ফার্স্টে কি হয়, ধরো আমি আমি নিজেকে নিয়েই বলছি, রাইট? নিজেকে মানে মানে তোমরা নিজেদেরকে নিয়ে কথাটা বলতে পারো। ওকে, ধরো বলি আমি সকাল 7টায় উঠি, রাইট? আমি সকাল 7টায় উঠি। আচ্ছা, তো বলো একটা সেন্টেন্স লিখতে গেলে আমাদের কি কি প্রয়োজন লাগে? একটা সেন্টেন্স লিখতে গেলে আমাদের সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, একটা অবজেক্ট লাগে। এটা আমরা জেনে এসেছি, সে অনেক দিন থেকে জানছি আমরা এটা। তো বলো তো এর মধ্যে সাবজেক্ট কোনটা? আমরা সকাল 7টায় ঘুম থেকে উঠি, রাইট? তো আমি উঠি, আমিটা হচ্ছে এখানে সাবজেক্ট। কি করি? উঠি, ওঠা, দ্যাট ইজ আ ভার্ব। আর যা করে থাকবে দ্যাট ইজ অবজেক্ট। একদম সিম্পলি বোঝাচ্ছি, বলো। তো ওঠো। এবার জিনিসটা দেখো, যে কোনো জিনিস যখন অভ্যাসগত ভাবে বলবে না, যে আমি খাই, আমি যাই, আমি স্কুলে যাই, সে ক্লাসে সে 7-এ পড়ে, আমি রোজ টিউশন যাই, এমন যখনই হবে না, তখন কোন টেন্স হবে বলেছিলাম? তখন হবে আমাদের প্রেজেন্ট টেন্স। অভ্যাসগত কোনো জিনিস যখন হবে তখন আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ কি, একদম সরল বর্তমান কাল। এখানে কোনো আইএনজি থাকবে না, এখানে কোনো থার্ড ফর্ম থাকবে না, নাথিং। এখানে একদম সিম্পল ফিগার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সিম্পল, একদম এক নম্বর আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। তো আমি সকাল সকাল 7টায় ঘুম থেকে উঠি। আচ্ছা, এবার আমি এটা তোমাদের দুভাবে দেখাবো, আমরা দুভাবে কিভাবে লিখতে পারি। আমি ইংলিশ কি আই, সাবজেক্ট হয়ে গেল, ভার্ব কি, ভার্ব হচ্ছে ওঠা। এই ওঠা ইংলিশ কি বলো তো? এই ওঠা ইংলিশ, এটাই ওঠা ইংলিশ দু রকম হয়। ফার্স্ট কি হয়, আই গেট আপ। ফার্স্ট একটা বাক্য লিখে নি। এক নম্বর বাক্য কি, আমি উঠি, কখন উঠি? সকাল 7টায়। টাইম না দু রকম লেখা যায়। কিরকম লেখা যায়? ফার্স্ট দেখা দেখো, একটা লেখা যায় সকাল 7টা মানে কি, আমরা কি জানি 7 AM। এই AM কথা অর্থ কি, অ্যান্টি ম্যারিডিয়ান। বলতে লাগে না, জাস্ট বোঝো AM অ্যান্টি ম্যারিডিয়ান, অর্থাৎ রাত 12টা থেকে দুপুর 12টা। আর PM মানে কি, দুপুর 12টা থেকে আবার রাত 12টা অব্দি, পোস্ট ম্যারিডিয়ান। তো আমরা এটা লিখতে পারি সকাল 7টা, 7 AM। অথবা আরেকটা কি লিখতে পারি, আরেকটা লিখতে পারি 7 o'clock। এই দুটো জিনিস তোমরা এখানে লিখতে পারো। ওকে, এই দুটো জিনিস তোমরা লিখতে পারো। এবার দেখো, যখন AM লিখবে না, তখন অবশ্যই সময়টা বুঝে নেবে। ধরো এখানে সকাল বলে দিয়েছে, তাই তোমরা বলতে পারছো কেন আমি AM লিখছি, রাইট? কিন্তু যখন এরা বলছে আমি 7টায় উঠি, তুমি বুঝতে পারছো না যেটা সকাল 7টা না রাত 7টা, তখন তুমি কি করবে, একদম স্ট্রিক্টলি করে দেবে 7 o'clock। এই 7 o'clock মানে তোমাকে বলতে হচ্ছে না যে এক্স্যাক্টলি কোন সময় তোমরা উঠছো, রাত না সকাল না কিছু, নাথিং, দুপুর বিকেল কিছু বলতে হবে না। গ্রেট। যখন ডেফিনেটলি বলা থাকবে AM লিখবে, আর যখন দেখবে ইনডিফিনিটলি দেওয়া আছে, তোমাকে নির্দেশ করছে না, তুমি তখন কি লিখবে, ও ক্লক। ওটা বড় হতে দেবে, আর সামনে একটা কি উপর থেকে একটা ইনভাইটেড কমা দিয়ে দিবে, একটা সিঙ্গেল। ওকে, তো আরেকটা জিনিস এখানে আছে, যখন কোনো টাইম লিখবে না, যখন কোনো টাইম লিখবে 7 o'clock হোক যাই হোক, তার আগে একটা অ্যাড বসাবে, রাইট? ওকে, 10 o'clock, at AM, 10 AM, যখনই কোনো টাইম বলবে তার আগে একটা অ্যাড বসানো। এটা হচ্ছে প্রিপোজিশন, শিখিয়েছিলাম তোমাদেরকে। তো আমি সকাল 7টায় উঠি, আই গেট আপ at 7 o'clock, বা আই গেট আপ at 7 AM। আরেকটা কি হয়, আরেকটা এরকমই হয়, শুধু গেট আপের জায়গায় তোমরা কি লিখতে পারো, আই ওয়েক আপ। ওয়েক আপ মানে কি, ওঠা। গেট আপ মানে ওঠা, ওয়েক আপ মানে ওঠা, যেটা খুশি। সো আই গেট আপ at 7 o'clock বা 7 AM, যেটা খুশি, রাইট? নেক্সট আমি কি লিখতে পারি, আমি ব্রাশ করি। একটা বাচ্চা যদি বলে সেরকমই বলবে ও। আচ্ছা, সকালের খাবারকে কি বলা হয়? ব্রেকফাস্ট বলা হয়। ইংলিশে তো ব্রেকফাস্ট বলে, বাংলায় কি বলা হয়? বাংলাতে বলা হয় প্রাতরাশ। সকালের খাবারকে বাংলাতে বলা হয় প্রাতরাশ, রাইট? প্রাতরাশ করি। প্রাতরাশ মানে ব্রেকফাস্ট। ওকে, চলো। তো আমি ব্রাশ করি, দেখা যাচ্ছে দুটো বাক্য আছে, আমরা ভেঙে নিই ফার্স্টে, তারপর নেক্সট আমরা জুড়বো। ওকে, নেক্সট জুড়বো। আমি ব্রাশ করি, আমি ব্রাশ করি, তো ব্রাশ করা ইংলিশ তো ব্রাশ করা। সো আই ব্রাশ, কি ব্রাশ করি, এখানে দেওয়া নেই, বাট তোমাকে লিখতে হবে। দেখো না লিখলেও চলে, বাট দেখো এরকম যদি আমি ব্রাশ করি, তাহলে সেখানে কি
100 জনের মধ্যে 90 জন অবশ্যই লিখবে আই ব্রাশ। এবারে তুমি লিখবে কি আই ব্রাশ মাই টিথ। গ্রেট। তাহলে কি বলতো, নিজের জিনিসটাকে না অন্যের কাছ থেকে ডিফারেন্ট করতেছো, অন্যরা যেটা লিখবে সেটার থেকে সরে আসতেছো। তাহলে কি হবে, তোমার খাতাটা বা তুমি যেটা লিখছো বা তুমি যেটা বলছো সেটা কি অগ্রাধিকার পাবে, সর্বগণ্যতা পাবে, অর্থাৎ কি তুমি আগে সেটাকে প্রেফারেন্স পাবে। বোঝা গেল? আর এটা প্র্যাকটিস করতে থাকবে আর তোমার কথা বলার মধ্যে জিনিসটাকে তুমি রিফ্লেক্ট করতে পারবে। সো আমি ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। অলওয়েজ চেষ্টা করবে বাক্যটাকে কমপ্লিট করতে। বাংলাতে বাক্য কমপ্লিট থাকে না, আমরা একটুখানি কথা বলে বুঝতে চাইছি কি বলতে চাইছে, বাট ইংলিশে এটা হয় না। ইংলিশে আমি এটা পুরোটাই চেষ্টা করবো বলতে, হয়তো লেখা থাকবে না বাট স্টিল প্রচেষ্টা প্রচেষ্টা চলবে। আই ব্রাশ মাই টিথ। নেক্সট বাক্য কি বলেছে ওটা বাদ দাও এখন। প্রাতরাশ করি, এখানে কোনো সাবজেক্ট নেই, দেখো এখানে কোনো সাবজেক্ট নেই। প্রাতরাশ করি, তিনজন বাক্য, আমি তুমি সে। আমি করি, তুমি করো, সে করে। এখানে কি করি, আমি করি। গ্রেট। প্রাতরাশ করি, ব্রেকফাস্ট। এবার আমি লিখবো আই ব্রেকফাস্ট। অলওয়েজ রিমেম্বার, এই যে প্রাতরাশ বা এই যে ব্রেকফাস্ট লিখবে না, এই যে ব্রেকফাস্ট লিখবে, এইটা না ভার্ব না, এটা কোনো কাজ না, এটা হচ্ছে একটা নাউন। কি করি, কি করি, প্রাতরাশ করি। ওকে, তো প্রাতরাশ করি আমি ইংলিশটা কিভাবে লিখতে পারি, দেখো খাওয়া, আমি খাচ্ছি। এবারে আমি এখানে লিখতে পারি, এটা সেকেন্ড বাক্য নিয়ে নিচ্ছি, একটা বাক্যকে আমি ব্রাশ করে সেকেন্ড বাক্য কি আই টেক, তিন ভাবে লিখতে পারি। আই টেক মাই কি ব্রেকফাস্ট, অথবা আই কমপ্লিট মাই ব্রেকফাস্ট, বা আই ইটটা লিখবে না, ইটটা একটু আউটডেটেড ওয়ার্ড, বুঝলে? এখানে কি লিখতে পারো, টেক লিখতে পারো। টেকটা একটা কি, টেকটা একটা মডার্ন ইংলিশ। আমি আমার ব্রেকফাস্ট নিই। এই টেকের ব্যবহার আরো শেখাবো, টেক গেট এগুলো না বাক্যে যখন দেবে জিনিসগুলো, বাক্যটা না আরো মানে শুনতে সুন্দর লাগবে। তুমি যদি বলো আমি আই ইট মাই ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট ইট ছাড়া আর কিছু করা যায় না, কুক করা যায়। এবার যদি খাওয়ার ক্ষেত্রে বলতে পারো তাহলে ইটটা আউটডেটেড একটা ওয়ার্ড, তুমি টেক লিখতে পারো। টেকটা ভালো জিনিস। তো আমি দুটো বাক্য তাহলে বুলিয়ে দিই, এটা একটা করে দুটো বাক্যকে যুক্ত করবে। কি দিয়ে যুক্ত করবো শিখিয়েছিলাম, দেখো এই ফার্স্ট বাক্যটা পজিটিভ ছিল, আমি ব্রাশ করি, ভালো কথা। আমি ব্রেকফাস্ট করি, এটাও ভালো কথা। দুটো বাক্য ভালো ভালো বাক্য। তো আমি এখানে কি দিয়ে জুড়বো, দুটো জিনিস দিয়ে জোড়া যায়, হয় অ্যান্ড দিয়ে জুড়বো, আর নয় বাট দিয়ে জুড়বো। এবার বাট কোথা হয়, অ্যান্ড কোথা হয়, দেখো অ্যান্ড হয় দুটো যখন পজিটিভ 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 হয়, অ্যান্ড হয় পজিটিভের ক্ষেত্রে, অর্থাৎ দুটো যখন ভালো কথা হয়। আর বাট হয় নেগেটিভের ক্ষেত্রে। নেগেটিভ কখন হয়, ধরো একটা ভালো কথা বললো একটা খারাপ কথা বললো, প্লাস মাইনাস এর মাইনাস, দ্যাট ইজ আ নেগেটিভ ওয়ার্ড। তো আমি এখানে কি লিখবো, সব বাদ দাও। আমি ব্রাশ করি আর খাই, আমি বলতে পারি যে আমি ব্রাশ করি কিন্তু খাই না, আমি ব্রাশ করি এবং খাই। তো আমি এখানে কি অ্যান্ড বসিয়ে নেবো। ক্লিয়ার, বোঝা গেল? দেখো প্লাস মাইনাসটা বলছি এই কারণে, ট্রিকি জিনিস যদি মাথায় থাকে, একটা ছোট্ট ট্রিক। তো আমি বলবো কি আই ব্রাশ মাই টিথ অ্যান্ড, এবারে দেখো অ্যান্ড এর পরে আইটা আর দ্বিতীয়বার হবে না, আর লিখবো না, কারণ দেখো অ্যান্ড মানে দুটো বাক্য আমি যুক্ত করছি। এবার দুটো বাক্য কখনো যুক্ত হয় যখন এইটার এইটার কথা দুটো মানে সাবজেক্ট দুটো সেম থাকে। তো এই জন্য এখানে আমি কথাটা হয়নি। ক্লিয়ার? সো আই ব্রাশ মাই টিথ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। ক্লিয়ার, বোঝা গেল? আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি, আর কি আমি প্রাতরাশ করি, আমি আমার ব্রেকফাস্টটা থেকে আমি আমি 8টা থেকে 9:30 অব্দি পর্যন্ত পড়ি। আচ্ছা, এই পড়া নিয়ে আজকে একটা জিনিস ক্লিয়ার, পড়া ইংলিশটা কি হয়। অনেকেই পড়া ইংলিশ রিড দাও, রাইট? আই রিড ইন ক্লাস 3, আই রিড ইন ক্লাস 10, এই জিনিসটা দেবে না। দেখো আমি যদি বলি আমি ক্লাস 10-এ পড়ি, তো রিড মানে তো পড়া, রাইট মানে লেখা, এটা আমরা সবাই জানি। রিড মানে পড়া, রাইট মানে লেখা। তো আমি কি শুধু পড়ি, লিখিও তো অবশ্যই, মেমোরাইজও করি। তো রিডটা একটা ন্যারোয়ার স্কেপ মানে সংকীর্ণতা বোঝাচ্ছে। তো যখন আমি ব্রডার কেস বোঝাবো, ব্রডার পড়া বোঝাবো, এই যে পড়ি, রাইট, এখানে আমি 8টা থেকে 9:30 অব্দি কি পড়ি সেটা আমি নিজেই জানি। আমি জাস্ট রিডিং পড়ি না, আমি সেটাকে লিখতেও পারি, মুখস্থ করতে পারি। তো যখন দেখবে এরকম একটা ব্রডার সেন্স বোঝাচ্ছে কোনো পড়াশোনার বিষয়ে, তখন সেই পড়া ইংলিশ তোমরা দেবে স্টাডি, স্টাডি। ওকে, তখন সেই ইংলিশটা দেবে স্টাডি। আই স্টাডি ইন ক্লাস 10।
রিডিংটা দেওয়া হতো, বাট দ্যাট ইজ আউটডেটেড ওয়ার্ড। জিনিসটা কি পুরনো হয়ে গেছে, আমরা দেব না। আমরা ব্রডার সেন্স নিউ ইংলিশে কি লিখবো, আই স্টাডি ইন ক্লাস 10। এখানেও স্টাডি ইউজ করতে পারি, যেটা কোনোটাই ভুল না। ওকে, তো আমি রাত সকাল 8টা থেকে 9:30 অব্দি পড়ি। এখানে দেখো সকাল না রাত কিছু বলা নেই, বাট যেহেতু আমরা সিকুয়েন্স অনুযায়ী বলছি তো শুধু আমি বলতে পারি যে সকাল। বাট যখন তোমার একটা জেনারেল বাক্য দেবে যে আমি রাত 8টা থেকে 9:30 অব্দি পড়ি, ধরো একটা বাক্য দেবে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, তুমি এখানে জানো না অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে, কটার সময়, তখন আমরা ও ক্লকটা ইউজ করি। তো আমি 8টা থেকে 9:30 অব্দি পড়ি, তো আমি কি বলতে পারি, আই পড়া ইংলিশ, স্টাডি রিড না, স্টাডি দেবে। স্টাডি ইজ আ ব্রডার ল্যাঙ্গুয়েজ, পড়া একটা ব্রডার সেন্স। আই স্টাডি থেকে, ফ্রম, আই স্টাডি ফ্রম, ফ্রম 8 o'clock to 9:30 o'clock। এবার এখানে দিতে পারো, আমরা যেহেতু জানি সেহেতু দিতেই পারি, ইন দ্য মর্নিং। ওকে, এবারে তোমরা এখানে দিতে পারো যে 8 AM to 9:30 AM, তখন আর এই ইন দ্য মর্নিংটা দেবে না, কারণ এই এম মানে আমি বুঝিয়ে দিয়েছি, এখানে আমি সকালকে বোঝাচ্ছি। যখন এম দেবে না তখন তোমরা ইন দ্য মর্নিং দিতেই পারো, বাট যখন এম পিএম কথাগুলো ইউজ করবে তখন তোমরা আর এই মর্নিং, ইভিনিং, আফটারনুন, নাইট কিছু দেবে না। ক্লিয়ার, বোঝা গেল? কারণ ওটা সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা ক্লিয়ার হচ্ছে? দুরকম ভাবে বোঝা যেতে পারে, একরকম ভাবে, টাইমের ডিফারেন্স প্রচুর। এবারে দেখো আমি টুটা কেন ইউজ করলাম এখানে, টাইম ফ্রম থেকে। এবার দেখো এই যে পর্যন্তটা ইউজ করেছিলাম, সেই পর্যন্ত আমি বলতে পারি যে এটা থেকে এত পর্যন্ত, টু ফ্রম, ক্লিয়ার? ফ্রম থেকে পর্যন্ত। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা যাচ্ছে? এবার দেখো বাক্য লেখা আছে, স্কুলের জন্য তৈরি হয়ে আমি 10টায় বেরোই। ধরে এরকম একটা বাক্য আছে, হাউ টু ট্যাকেল ইট, এটা কিভাবে লিখবো আমরা? এই জিনিসটা আমরা কিভাবে লিখবো যে 10টার সময় তো বেরোয়, ওকে দ্যাট ইজ গুড, বাট স্কুলের জন্য রেডি হয়ে বেরোয়, এটা আমি কি লিখবো? দেখো জিনিসের মধ্যে দুটো বাক্য আছে, ফার্স্ট আমি রেডি হই দেন আমি বেরোই, ফার্স্ট আমি রেডি হই দেন আমি বেরোই। জিনিসটাকে এইভাবে নাও, ফার্স্ট আমি স্কুলের জন্য রেডি হই দেন আমি বেরোই, দুটো বাক্য আছে, দুটো বাক্য লিখবো। ফার্স্টে কি হয়, আই। এবার দেখো তৈরি হওয়া ইংলিশ কি? তৈরি হওয়া ইংলিশটা রেডি হওয়া, আমরা জানি এটা রেডি ইংলিশ, সরি তৈরি ইংলিশ রেডি। এবার তৈরি হওয়া কি? দেখো আমি যখন রেডি হই, তুমি যখন রেডি হও, যখন ইংলিশে বলবে আমি তৈরি হচ্ছি, আই এম রেডিং, তো বলি না, রেডি কিন্তু কোনো ভার্ব না, তৈরি কোনো ভার্ব নয়, কি হচ্ছি, রেডি হচ্ছি, দ্যাট ইজ নাউন। ভার্ব কি? এইখানে ভার্ব আসবে তৈরি হওয়ার ইংলিশে অলওয়েজ সর্বদা দেখবে একটা গেট বসাবে। গেট মানে কি, আই গেট রেডি মানে কি তৈরি হওয়া, আমি তৈরি হচ্ছি, আই অ্যাম গেটিং রেডি। আমার লেট হচ্ছে, আই অ্যাম গেটিং লেট। লেট, তৈরি, প্রস্তুত, এগুলো কখনোই কি হয় না, ভার্ব হয় না। রেডি কখনো ভার্ব হবে না। আমি তৈরি হচ্ছি, আই এম গেটিং রেডি। আমার দেরি হচ্ছে, আমি দেরি হচ্ছে, আমার লেট হচ্ছে, আই এম গেটিং লেট। ওকে, তো গেটের ইউজও শেখাবো, এখন শুধু জেনে রাখবো। সো আই গেট রেডি কিসের জন্য? দেখো আইটা কেন নিলাম আমি এখানে, দুটো বাক্য তখনই যুক্ত হয় যখনই সাবজেক্টটা সেম থাকে। এই সাবজেক্টটা সামনেও বসতে পারে, এই সাবজেক্টটা মাঝখানেও বসতে পারে, যেখানেই বসুক জানবে দুটো বাক্যের সাবজেক্ট সেম হলেই দুটো বাক্য জুড়তে পারে। সো তাহলে এখানে আমি কি বলতে পারি, এখানে আমি একটা আমি আছে, আমি স্কুলের জন্য তৈরি হই, আমি 10টায় বেরোই। এই কথাগুলো জেনারেল বলে বুঝতে পারছো যে হ্যাঁ হবে, বাট বাক্যগুলো যখন স্ট্যান্ডার্ড হবে তখন সমস্যা যদি না হয়, তাই এখন থেকে বেশ ক্লিয়ার করছি। আই গেট রেডি কিসের জন্য? আই গেট রেডি ফর স্কুল, স্কুলের জন্য রেডি হই। আর আমি 10টায় বেরোই, আমি 10টায় বেরোই, বেরোনো ইংলিশ কি? বেরোনো ইংলিশে লিভ, লিভ মানে কি ত্যাগ করা। সো আই লিভ অ্যাট 10 AM। টাইমের আগে অ্যাট বসবে, অলওয়েজ রিমেম্বার, যেখানেই টাইম লিখবে সেখানে একটা অ্যাট বসিয়ে দেবে। বাক্যটা জুড়িয়ে আবার দুটো বাক্য, আমিটা হচ্ছে কি সিকোয়েন্স, এটা ভালো কথা, এটাও ভালো কথা, কি দিয়ে জুড়বো, অ্যান্ড দিয়ে জুড়বো। ওকে,
আচ্ছা, এখানে অ্যাড দিয়ে জুড়বো না আমরা, এখানে কি দিয়ে জুড়বো? এর আগে একটা জয়েনিং এর ক্লাস হয়েছে, যদি দেখে থাকো তাহলে জানতে পারবে যে দুটো বাক্য যখন আমরা জুড়ি কত রকম ভাবে আমরা জুড়তে পারি। এখানে আমরা একটা অন্যরকম ভাবে জুড়বো, এখানে আমরা অ্যান্ড দিয়ে আর যুক্ত করবো না। দেখো, অ্যান্ড দিয়ে যখনই যুক্ত করবে সেই বাক্যটাকে কি বলা হবে? সেই বাক্যটাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এই বাক্যটাকে সিম্পলে জুড়বো। এই বাক্যটাকে আমরা কম্পাউন্ডে জুড়তে পারি, কিন্তু আমরা এটাকে সিম্পলে নতুন ভাবে জুড়বো। তো আই গেট রেডি ফর স্কুল, আই লিভ অ্যাট 10 AM, দুটো বাক্য একই, দুটোই আই আছে, দেন আই ক্যান জয়েন ইট। তো দেখো, যখন এরকম থাকবে, এই যে ভার্বের গায়ে একটা আইএনজি দিয়ে দেবে, একটা আইএনজি দিয়ে দেবে। ওকে, সো দেখো, আরেকটা জিনিস, এটা দু রকম ভাবে হয়, আগে এটা বুঝিয়ে দিই। দেখো, একটা হয় গেটিং, আরেকটা হয় হ্যাভিং গটেন। দুটো কোথায় হয়? ধরো, যখন তুমি দুটো কাজ পর পর করছো একদম সময়ের নিরিখে, এটার পরেই এটা করছো, এটার পরেই এটা করছো, তখন হবে গেটিং। আর ধরো এটা করার কিছুক্ষণ বাদ তুমি একটু টাইম স্পেন্ড করে ফেলেছো, তারপর এটা করছো, তখন হ্যাভিং গটেন। বুঝিয়েছিলাম আগে এই জিনিসটা, আরেকবার ছিল না। তো আমি রেডি হয়েই তো বেরিয়ে যাচ্ছি, বসে তো থাকছি না, রাইট? তো কি লিখবো? গেটিং লিখবো। গেটিং, গেটিং রেডি ফর স্কুল, আর এটাকে বাদ দেবে। যাদের প্রবলেম হচ্ছে আগে ভিডিওটা রেফার করতে পারো জিনিসটা। গেটিং রেডি ফর স্কুল, ওকে, একটা কমা, গেটিং রেডি ফর স্কুল, তারপর কি হয়? তারপর যে বাক্যটা থাকবে ওটা বসিয়ে দিলে, আই লিভ অ্যাট 10 AM বা 10 o'clock ইন দ্য মর্নিং, অ্যাট দ্য মর্নিং। সাপোজ, ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার হচ্ছে? তো স্কুলে বেরিয়ে গেলাম, নেক্সট আমি স্কুল থেকে এলাম, আমি বিকাল 4টেতে, 4টে বাড়ি ফিরি। বাড়ি আসি লিখো, আশিটাও বুঝিয়ে দেবো। ওকে, আরেকটা বাক্য লিখে নি, 4টে বাড়ি ফিরি, তারপর খেলতে যাই। আচ্ছা, ফার্স্ট বাক্য কি বলছে? আমি বিকাল 4টে বাড়ি ফিরি, সরি আসি। আচ্ছা, এখানে আমরা আসা জিনিস কি জানি? আমরা আসা জানি, ইংলিশ জানি কাম। ওকে, আমরা আসা ইংলিশ জানি কাম, কিন্তু এখানে কি আমি কাম লিখবো? এখানে আমি কাম লিখবো না, কারণ দেখো, যখন আমরা কোনো জায়গায় যাই আবার ফিরে আসি, ধরো তুমি মামা বাড়ি গেলে, সেখান থেকে গিয়ে ফিরে এলে, যখন তুমি ফিরে আসবে কোনো জায়গা থেকে, সেই ইংলিশটা কি হবে? রিটার্ন হবে। হুম, কাম কখন হবে? যখন আমি আসি। হুম, তখন আমি আসি, যখন তুমি মামা বাড়ি গেলে তখন কি বলবে? আই উইল কাম অ্যাট দ্য মর্নিং, আমি সকালবেলা আসবো। এই নয় তুমি বাড়ি থেকে ফিরছো, না, তোমার গন্তব্য কি, তোমার মেন জায়গা হচ্ছে তোমার বাড়ি। তুমি বাড়ি থেকে যখন মামা বাড়ি যাচ্ছ, তখন সেই যাওয়া বা আসা ইংলিশ হবে কাম। এবার তুমি মামা বাড়ি থেকে গিয়ে যখন ফিরে আসছো, সেটার ইংলিশটা কাম হবে না, কারণ তুমি তোমার জায়গায় আবার কি ফিরে আসছো, রিটার্ন আসছো, তখন সেই ইংলিশ হবে রিটার্ন করা, অর্থাৎ তুমি তোমার নিজের গন্তব্যে আবার কি ফিরে এসছো। ক্লিয়ার? বোঝা গেল? তো এখানে আমার ইংলিশ কি হবে? আমি ফিরছি, আমার গন্তব্য বাড়ি, নট স্কুল। তো আমি বিকাল 4টে আসি, আই রিটার্ন, কোনো আইএনজি, এখানে দেখো কোনো আইএনজি হচ্ছে না, কোনো থার্ড ফর্ম হচ্ছে না, কোনো অ্যামিজারও আসছে না, কারণ এটা আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে কোনো অ্যামিজার আসে না। আসে কখন? আসে যখন আমার কোনো অধিকার থাকে, অক্সিলারি ভার্ব হিসেবে আমার একটা, সরি, আমি একজন স্টুডেন্ট, সেই ক্ষেত্রে। এটা যেহেতু এরকম বাক্য হচ্ছে, এখানে কোনো অ্যামিজার বা আইএনজি, কোনো থার্ড ফর্ম কিছু আসছে না। টেন্স ক্লিয়ার থাকলে বুঝতে পারবে। সো আই রিটার্ন, আমি ফিরি কটায়? বিকাল 4টে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? দুভাবে লিখতে পারি। কি কি লিখতে পারি? অ্যাট 4 o'clock অথবা অ্যাট 4 PM। কেন PM? 12টা বেজে গেছে, দুপুর 12টা পরে কি হবে? দুপুর 12টার পরে হয়ে যাবে PM। ওকে, নেক্সট, এখানে 4 o'clock লিখতে পারো, অথবা 4 o'clock অ্যাট আফটারনুন লিখতে পারো। বোঝা গেল? নেক্সট, তারপরে খেলতে যাই। আচ্ছা, এখানে দেখো, তারপর খেলতে যায়, যখন দেখবে আমি, তুমি, সে, রাম, শ্যাম কিছু লেখা থাকবে না, বাক্যের ভার্বটাকে দেখবে, 3 ধরনেরই ভার্ব হবে। কি হবে? একটা হবে যাই, একটা হবে যাও,
একটা হবে যা। এবারে এই হর্ষই আর এই উন্তস্তর মধ্যে পার্থক্য কি? দেখো, অলওয়েজ রিমেম্বার, যখনই আমি কোনো কথা বলবো, আমাকে নিয়ে কিছু বলবো, এইটাও যায় এটাও যায়, আমি আমাকে নিয়ে কোনো কথা বলছি, তখন ইংলিশ হবে উন্তর জায়গার হর্ষই, এই হর্ষই। আর যখন দেখবে সে যায়, আমি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে বলছি, তখন হবে উন্তস্ত। অলওয়েজ কিপ ইট রিমেম্বার দ্যাট, ওকে? বুঝে গেল? তো এখানে আমি আমাকে নিয়ে বলছি অলওয়েজ, বোঝা যাচ্ছে? তো এটা আমি আই, এটা জাস্ট বোঝাচ্ছি, তোমরা বুঝতে পারছো, বুঝছি এটা, কারণ ব্রডার সেন্সে যখন যাবো, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যাবো, সেটা না একটুও প্রবলেম হয়। তো তারপর আমি খেলতে যাই, তারপর ইংলিশ কি দেন। আর একটা দেন ইংলিশ আছে, THAN, দেন। এটা ইংলিশ হচ্ছে দেন, এটা দেন, এটা দেন। এই দেন মানে হচ্ছে তারপরে। হুম, এই সরি, এই দেন মানে হচ্ছে থেকে। Sorry, sorry. এটা মানে থেকে, আর এই দেন মানে তারপর। ক্লিয়ার? সো দেন আমি খেলতে যাই, আই, আচ্ছা, এখানে এখানে যাওয়ার, এখানে দেখো, এটা একটা ভার্বের মতো লাগছে, এটা একটা ভার্বের মতো লাগছে, নট ভার্ব কিন্তু। কোনটা বলতো ভার্ব এখানটায়? কোনটা ভার্ব? দেখো, এখানে লেখা আছে খেলতে যায়, খেলতে যায়, এর সঙ্গে একটা তে যুক্ত হয়ে এটাকে আমাকে প্রিপোজিশন করে দিচ্ছে। তো আমার যাবে, অ্যাকচুয়ালি আমি যাচ্ছি, কোন পারপাসে যাচ্ছি, আমি কি করছি, খেলছি না যাচ্ছি, যাচ্ছি। তো এখানে যাওয়াটা হয়ে যাবে আমার ভার্ব। সো আই গো, কি করতে যাচ্ছি, খেলতে যাচ্ছি, কোন পারপাসে যাচ্ছি, খেলতে যাচ্ছি, আই গো টু প্লে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এখানে আর প্লেটা তাহলে ভার্ব থাকছে, এখানে ভার্ব হয়ে যাচ্ছে আমার গো। ধরো, আমরা যখন কথা বলি কিন্তু এই ল্যাঙ্গুয়েজেই বলি, কখনো আমরা বলি না যে আমি আমি ফুটবল খেলতে যাচ্ছি, আমি ফুটবল খেলতে যাই, আমি স্কুলে যাই। আমরা কি বলি, যে রেডি হয়ে আমি স্কুলে যাচ্ছি। তো সন্ধ্যাবেলা বাড়ি ফিরে কি করি, আমি পড়ি। ধরো, আর একটু কমপ্লিকেটেড করি জিনিসটা, অনেকক্ষণ ধরে পড়িয়ে এসছে। 7টা থেকে 10টা পর্যন্ত পড়ি। ওকে, সন্ধ্যেবেলা সে বাড়ি ফিরে কি করে, 7টা থেকে 10টা অব্দি কি পড়াশোনা করে। তো আমি এখানে কি লিখতে পারি, সন্ধ্যাবেলা বাড়ি ফিরে 10টা থেকে, সরি, 7টা থেকে 10টা অব্দি পড়ি। তো দুটো বাক্য রয়েছে, ফার্স্টে আমি কি করি, বাড়ি ফিরি, দেন আমি পড়াশোনা করি। তো ফার্স্টে লিখবো, ফার্স্টে বাড়ি ফেরার কথা লিখে, এখন ফেরা ইংলিশ আবার কি লিখতে পারি এখানে, আমি খেলতে গেছিলাম আবার চলে এসেছি, বাড়ি ইজ মাই মেন গন্তব্যস্থল। হুম, প্রধান ডেস্টিনেশন আমার বাড়ি। তো আমি যখন বাড়ি ফিরবো, দ্যাট ইজ কি হবে, নট কাম, হবে রিটার্ন। তো আই রিটার্ন হোম, কখন, ইন ইভিনিং। ওকে, আমি 7টা থেকে 10টা অব্দি পড়ি। আই পরে ইংলিশ কি হবে, স্টাডি হবে। স্টাডি, স্টাডি ইউজ করবে, মডার্ন ইংলিশ এটা। আই আই স্টাডি অ্যাট 7 PM লিখে দাও, টু 10 PM। PM AM টা মনে রাখবে, তাহলে যদি প্রবলেম হয় ও ক্লকটা ইউজ করো। ও ক্লক কি, একটা এরকম দেবে, ও clock। কোনোটা ভুল না। দুটো জোড়ো, দুটো জোড়ো। নেক্সট, তো দেখো, আমি ফিরি, আমি পড়ি, একটা পজিটিভ, দুটো পজিটিভ, দুটো পজিটিভ, অ্যান্ড, কিন্তু আমি এখানে আবারও অ্যান্ড ইউজ করবো, করতেই পারি, বাট করবো না। আমরা কি করবো, আইএনজি ইউজ করবো, কারণ ওটা দেখতে আরো কি ভালো লাগে। বা ইউজ করতে পারো, ওটা সোজা বলে আমি এটা শেখাচ্ছি। দেখো, তুমি বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে তো অ্যাকচুয়ালি করবে না, এটা ফার্স্টে ফিরছো, খানিকক্ষণ বাদে এই কাজটা করছো। তো আমি কি করতে পারি, এর আগে আমি আইএনজি বসাবো না, একটা হয় কি, রিটার্নিং লিখতে পারতাম, আর একটা কি লিখতে পারতাম, হ্যাভিং রিটার্ন। হ্যাভিং রিটার্ন কেমন ভাবে হবে, ধরো একটা আমি লিখতে পারতাম রিটার্ন আইএনজি, একটা কি লিখতে পারি, একটা হ্যাভ এর গায়ে আইএনজি দিতাম, আর রিটার্নটাকে থার্ড ফর্ম করে দিতাম। এটা হচ্ছে জয়নিং এর একটা কি রুলস, সেখানেও আছে, দেখে আসতে পারবেন প্রবলেম। দুটো, এটা কি সঙ্গে সঙ্গে যে কাজটা হয় সেটা করতে পারো, আর যেটা কি একটু পরে করবে সেটা হ্যাভিং রিটার্ন দিয়ে কমপ্লিট করতে পারো। তো আমরা একটু পরে করতে বসবো, তো আমি হ্যাভিং রিটার্ন ইউজ করবো এখানটায়। ওকে, তো ফার্স্ট বাক্য কি লিখবো, হ্যাভিং কি রিটার্ন হোম, এটা পুরোটা বসিয়ে দাও, হোম ইন ইভিনিং,
হ্যাভিং রিটার্ন হোম ইন ইভিনিং বা ইভিনিং যা খুশি, কমা কি করি তারপর, আই স্টাডি অ্যাট 7 AM, আচ্ছা পর্যন্ত ব্যাপারটা ছিল না, ফ্রম 7 PM টু 10 PM। ওকে, আচ্ছা এবার একটা ফ্রম আর অ্যাট পর পর বসাবে না। কেন বসাবে না? দেখো একটাও একটা প্রিপোজিশন, ফর্মটা একটা প্রিপোজিশন, দুটো জিনিস একসাথে বসাবে না। যে কোনো একটা বসাবে। যখন থেকে পর্যন্ত বলে ফর্ম বসাবে, যখন দেখবে কিছু নেই তখন অ্যাড বসাবে। ক্লিয়ার, বোঝা গেল? লাস্ট বাক্য, তারপর খেয়ে, বলি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। অত শুদ্ধ বাংলা না কি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আচ্ছা দেখো ফার্স্ট বাক্য কি বলেছে, আমি খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। দুটো বাক্য আছে, দুটো বাক্যে আই। তো খাওয়া দাওয়া, দেখো রাত্রে খাওয়া দাওয়ার কথা বলেছে, রাত্রের কথা বলছে, এখানে টাইমটা আমি পড়লাম না। আচ্ছা ঠিক আছে করি। তারপর খেয়ে দিয়ে আমি 11টায় ঘুমাই, 11টা ঘুমিয়ে, রাত 11টা ঘুমিয়ে। আচ্ছা রাত 11টা নিশ্চয়ই আমরা ব্রেকফাস্ট করবো না বা লাঞ্চ করবো না, আমরা কি করবো, ডিনার করবো। এটা সেন্স, এটা বুঝবে, নিজে থেকে বুঝবে। আমি রাত 11টা, আমি রাত্রে খাই। সো এখানে আমি লিখতে পারি, আমি ব্রেকফাস্টে কি বলেছিলাম, টেক লিখতে পারি, ইট লিখতে পারি, আর কমপ্লিট লিখতে পারি। ডিনারের ক্ষেত্রে আমরা টেক নিতে পারি, আই টেক মাই ডিনার, আই হ্যাভ মাই ডিনার, হ্যাভ ইউজ করতে পারি। আই হ্যাভ মাই ডিনার, I have my dinner, I have my dinner, I eat my dinner, I take my dinner। ওকে, সব ইউজ করতে পারো, যেটা সুন্দর লাগে সেটা দেখাচ্ছে। I have my dinner, তারপরে কি 11টায় ঘুমিয়ে পড়ি। I go to sleep, ঘুমাতে যাই, at 10 PM। সিম্পল রাখো জিনিসটা, দুটো বাক্য হয়ে গেল। দুভাবে জুড়ে দেখাবো এটা তোমাদেরকে। প্লাস খাই, ঘুমাই, দেখ দুভাবে জুড়ি। ফার্স্ট আমি জুড়বো অ্যান্ড দিয়ে, আর নেক্সট জুড়বো আমি আইএনজি দিয়ে, তাহলে পুরো বাক্যটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তিন ধরনের আজকে জোড়া দেখিয়েছি। দেখ ফার্স্ট অ্যান্ড দিয়ে জুড়বো, ফার্স্ট অ্যান্ড দিয়ে জুড়ে, অ্যাড দিয়ে জুড়লে কি হবে, ফার্স্ট বাক্যটা একে থেকে নেক্সট সাথে অ্যাড যুক্ত হয়ে যায়। আই হ্যাভ মাই ডিনার, অ্যান্ড আর আই হবে না, গো টু স্লিপ at 10 PM, রাইট? এটাই ফার্স্ট অ্যান্ড হলে কি হবে, আইটা পুরোটা বাক্য একই থাকে আর নেক্সট এর আইটা থাকে। আর যখন আমি আইএনজি দিয়ে করি, নিজে ভাবো যে এটা আইএনজিটা কি হবে, এই হ্যাভ এর গায়ে যুক্ত হবে। তো খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ঘুমাই, খেয়ে দিয়ে তো ঘুমাই, তো কি লিখবো, হ্যাভিং, আরেকটা জিনিস এটা বলবো, খেয়ে দিয়ে ঘুমাই, হ্যাভিং মাই ডিনার, কমা আই গো টু স্লিপ, আই গো টু স্লিপ। এবার দেখ আমি এখানে কি করেছি, যখন অ্যান্ড দিয়ে যুক্ত করেছি তখন কি এই বাক্যটা ফুলফিল হয়েছে, এই বাক্যটা পুরো বসছে, অ্যান্ড দিয়ে এই বাক্যের আইটা বসেছি। আর যখন আইএনজি দ্বারা যুক্ত করেছি কি হয়েছে, এই বাক্যটা পুরো বসছে, এবার ফার্স্ট বাক্যের আইটা আর বসেনি, ফার্স্ট বাক্যের আইটা বসেনি, বাট নেক্সট বাক্যটা পুরোপুরি বসছে। ক্লিয়ার হলো? এবার ধরো এটা তো সিম্পল, এটা তো বোঝা গেল, অ্যান্ড দিয়ে কি করতে হবে, জাস্ট অ্যান্ডটা মাঝখানে বসাতে হবে। প্রবলেমটা হচ্ছে এইখানটায়, কখন হ্যাভিং দিয়ে যুক্ত হবে, কখন এই হবে। এবারে বলেছিলাম যে হ্যাভিংটা এখানে এর সঙ্গে আইন যুক্ত হচ্ছে। এবার ধরো আমি খেয়ে দিয়ে কিছু কাজ করে ঘুমাই, অনেক টাইম গ্যাপ হচ্ছে, আমাকে এখানে একটা হ্যাভিং আনতে হবে, তখন আমি কি দুটো হ্যাভিং বসাবো? তখন কি আমি দুটো হ্যাভিং বসাবো? ধরো এখানে আমাকে কি করে, আমি খেয়ে দিয়ে খানিকটা পড়াশোনা করে তারপর ঘুমাই, তখন আমি কি লিখবো? তখন দেখো, তখন এই হ্যাভিংটা আমি অ্যাকচুয়ালি বসিয়েছি এর সঙ্গে আইনি যুক্ত করে। যখন আমার ওই হ্যাভিংটা আনতে হবে যেটা বাই ডিফল্ট আনতে হয়, অর্থাৎ কি হ্যাভিং ডান, ওকে, হ্যাভিং ইটেড, এরকম যখন আনবো তখন কি করে বলতো, এটা থার্ড ফর্ম বসিয়ে দেবে, এটা তো থার্ড ফর্মই হচ্ছে এতক্ষণ ধরে, এটা থার্ড ফর্ম কি হয়, হ্যাড। ক্লিয়ার হচ্ছে? এটা কি হবে তখন, এরকম হবে হ্যাভিং হ্যাড মাই ডিনার,
পুরো একদম সিকোয়েন্স অনুযায়ী বসবে, কোনোদিন ভুল হবে না। হ্যাভিং হ্যাড মাই ডিনার আই গো টু স্লিপ। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা গেল? বোঝাতে পেরেছি জিনিসটা? আর প্রবলেম নেই আশা করছি। ডেলি সেন্টেন্স শেষ, ঘুমিয়ে পড়েছি, একদম ডান। ফের আবার সকালবেলা একই জিনিস লুকটা ফলো হবে। তো দেখো জিনিসগুলো না তোমাদের মাঝখানে যদি কিছু তোমরা করো সেগুলো ইউজ করতে পারো, ঠিক এরকম হবে, এরকম উপায়ে তোমরা জিনিসগুলোকে নিজের মতো কমপ্লিট করতে পারো। জয়েনিং দেখিয়েছি, যার যেখানে প্রবলেম তার জন্য পুরো একদম রেফারেন্স ভিডিও আছে। ধরো জয়েনিং এ প্রবলেম হচ্ছে বা টেন্স বুঝতে প্রবলেম হচ্ছে, এই যে আজকে যে টেন্সটা করলাম প্রেজেন্ট টেন্স, এই প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশনের সঙ্গে সঙ্গে তার কি মানে ধরো একদম প্র্যাকটিস সেশন পর্যন্ত আছে, জিনিসগুলোকে রেফার করতে পারো, এইভাবে বোঝানো আছে। তো আজকে আমাদের ক্লাসটা এই অবধি রাখছি। নেক্সট ডে আমরা কি শিখবো? নেক্সট আমরা মাই সেলফ শিখবো, নিজেদের সম্পর্কে কিছু কথা। আমরা যখন নিজের সম্পর্কে ধরো বললো যে এখনকার দিনে যখন ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ, অত স্ট্যান্ডার্ডে আমরা এখন যাবো না, আমরা নিজের সম্পর্কে ফার্স্টে বলবো যে তোমার সম্পর্কে কিছু কথা বলো, আমার সামনে কিছু জেনারেল কথা বলবো। নেক্সট আমরা শিখবো হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ কারোর সামনে। এটা শুধু ইন্টারভিউ না, আজকে প্রত্যেকটা জায়গাতে ইউজ করা যেতে পারে। যারা কলেজে পড়ো তারা রিলেট করতে পারো। কি বলবো? হাউ টু প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজেদেরকে ইন্ট্রোডিউস করা লোকের সাথে। তখন আমরা কি বলবো? একদম বেসিক থেকে একদম বড় অব্দি শিখবো। নেক্সট যদি শিখবো, আজকের মতো ক্লাসটা অবধি রাখছি, ডেলি সেন্টেন্সেস দিয়ে নেক্সট আমরা ইন্ট্রোডিউস করা শিখবো। তো আজকের মতো ক্লাসটা অবধি রাখছি, থ্যাংক ইউ।